হ্যালো ফ্রেন্ডস, আজ আলোচনা করব পজিশন অফ ইচ ইন এ সেন্টেন্স। ইচ এই ওয়ার্ডটি আমরা সেন্টেন্সের কোথায় ব্যবহার করব, অর্থাৎ ইচের অবস্থান সেন্টেন্সে কোথায় হবে, তো এটাই আজকে আলোচনা করব আমাদের ক্লাসে। ইএসিএইচ ইচ আমরা ব্যবহার করি যখন অনেকজনের মধ্যে প্রত্যেকজনকে আমরা আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালিভাবে বোঝাতে চাইবো, তখন অর্থাৎ বলবো প্রত্যেকে বা প্রত্যেক, তখন কিন্তু আমরা ইচ ব্যবহার করব। এখন এর পজিশন হবে সেন্টেন্সে 1 নাম্বার, অ্যাট দ্য বিগিনিং বিফোর সিঙ্গুলার অর প্লুরাল নাউন অর প্রোনাউন। একটা সেন্টেন্সের প্রথমেই আমরা ইচ ব্যবহার করতে পারি। প্রথমে ব্যবহার করব কিন্তু কার আগে? সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন অথবা প্রোনাউনের আগে আমরা ইচটি ব্যবহার করব। ইচের 2 নাম্বার যে পজিশন সেটা হচ্ছে ইন দ্য মিডল ফলোয়িং অ্যান অবজেক্ট। সেন্টেন্সের মিডিলে আমরা ইচ ব্যবহার করব, যেটা একটা অবজেক্টকে ফলো করবে। 3 নাম্বার পজিশন ইচের সেন্টেন্সে আমরা একেবারে অ্যাট দ্য এন্ড, সেন্টেন্সের একেবারে শেষে আমরা ইচ ব্যবহার করব। সেটা কি উল্লেখ করবে? সেই ইচটা উল্লেখ করবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে, একটা নির্দিষ্ট পরিমাণকে, অথবা নির্দিষ্ট একটা কোয়ান্টিটিসকে, একটা নির্দিষ্ট সংখ্যাকে সে ইচ কিন্তু উল্লেখ করবে। তো ফ্রেন্ডস, চলো দেখে নিই 1 নাম্বার, অ্যাট দ্য বিগিনিং বিফোর সিঙ্গুলার অর প্লুরাল নাউন অর প্রোনাউন। দেখো আমি এখানে কতগুলি সেন্টেন্স নিয়েছি। ইচ ম্যান ইজ ডিফারেন্ট। 2 নাম্বার, ইচ বয় হ্যাজ হিজ ওন পয়েন্ট অফ ভিউ। 3 নাম্বার, ইচ বয় অ্যান্ড গার্ল রিসিভস আ প্রাইজ। ফ্রেন্ডস, এখানে ভালো করে লক্ষ্য করবে, ইচের পর কিন্তু যে নাউন অথবা প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে। এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে ইচের ইমিডিয়েট পরেই যদি কোনো নাউন অথবা প্রোনাউন ব্যবহার করি সেটা কিন্তু সব সময় সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হবে। আর যদি প্লুরাল ফর্ম ব্যবহার করতে চাই তখন ইচ অফ তারপর সেই প্লুরাল নাউন অথবা প্রোনাউনটিকে ব্যবহার করতে হবে। এখানে যেহেতু ইচের পরেই নাউনটি বা প্রোনাউনটি এসেছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এর সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব। তাহলে ইচ ম্যান ইজ ডিফারেন্ট এর অর্থ হচ্ছে প্রত্যেক মানুষ কিন্তু আলাদা, প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেক এই সেন্সে ইচ ব্যবহার করা হয়েছে। নেক্সট, ইচ বয় হ্যাজ হিজ ওন পয়েন্ট অফ ভিউ। তো এখানে ইচ বয় হ্যাজ হিজ ওন পয়েন্ট অফ ভিউ, প্রত্যেকটা ছেলের নিজস্ব মতামত রয়েছে, পয়েন্ট অফ ভিউ রয়েছে। 3 নাম্বার, ইচ বয় অ্যান্ড গার্ল। দেখো ইচ বয় অ্যান্ড গার্ল, সেন্টেন্সের প্রথমে ইচ আছে, তারপর একটা সিঙ্গুলার প্রোনাউন আছে, তারপর অ্যান্ড, তারপর সিঙ্গুলার প্রোনাউন। কিন্তু যদি এখানে ইচ না থাকতো, বয় অ্যান্ড গার্ল যদি থাকতো, তাহলে কিন্তু এটা রিসিভস, অর্থাৎ এই ভার্বটা সিঙ্গুলার অনুযায়ী বসতো না, এখানে রিসিভ হতো, এটা প্লুরাল হয়ে যেত। বয় অ্যান্ড গার্ল এটা কিন্তু একটা প্লুরাল একটা ফর্ম। তো বয় অ্যান্ড গার্লের আগে ইচ আছে, সেই জন্য এখানে ইচ বয় অ্যান্ড গার্ল রিসিভস, এটা সিঙ্গুলার ফর্মে বসেছে। আ প্রাইজ, প্রত্যেকটি ছেলে এবং মেয়ে প্রাইজ, একটা করে প্রাইজ পেয়েছিল। নেক্সট দেখো এখানে দ্য গার্লস, এই সেন্টেন্সটাতে ইচ অফ দ্য গার্লস গট আ মেডেল। এখানে দ্য গার্লস অর্থাৎ প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে, এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে, সেই জন্য এখানে ইচের পর একটা অফ ব্যবহার করতে হবে। যদি আমি সেন্টেন্সে প্লুরাল ফর্ম ব্যবহার করতে চাই নাউন বা প্রোনাউনের, সেক্ষেত্রে আমাকে ইচের পর একটা অফ ব্যবহার করতে হবে। তো ইচ অফ দ্য গার্লস গট আ মেডেল, প্রত্যেকটা মেয়ে এক একটা মেডেল পেয়েছিল, এক একটা মেডেল পেয়েছিল, প্রত্যেকটা মেয়ে এক একটা মেডেল পেয়েছিল। নেক্সট সেন্টেন্সটা, ইচ অফ দ্য বয়েজ, এখানে বয়েজ প্লুরাল ফর্মে ব্যবহার করা হয়েছে, সেই জন্য ইচের পর একটা অফ ব্যবহার করা হয়েছে। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ আ মোবাইল ফোন। দেখো এখানে বয়েজ থাকা সত্ত্বেও এখানে কিন্তু হ্যাজ ব্যবহার করা হয়েছে, হ্যাভ ব্যবহার করা হয়নি, এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা হয়েছে, যেহেতু এর আগে দ্য বয়েজের আগে ইচ অফ ব্যবহার করা হয়েছে সেই জন্য। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট যে 2 নম্বর ব্যবহার, 2 নম্বর পজিশন ইচের, সেটা দেখে নেব। ইন দ্য মিডল ফলোয়িং অ্যান অবজেক্ট, সেন্টেন্সের মাঝখানে ইচ ব্যবহার করতে পারবো কখন? যখন সেটা একটা অবজেক্টকে ফলো করবে। উদাহরণটি দেখো তাহলে বুঝতে পারবে। ইচ অফ দ্য গার্লস, ইচ অফ দ্য গার্লস গট এ মেডেল, এই সেন্টেন্সটা আমরা আগে দেখলাম যে ইচ অফ দ্য গার্লস গট এ মেডেল, প্রত্যেকটা মেয়ে এক একটা মেডেল পেয়েছে। এখানে দেখো যে এখানে অবজেক্ট রয়েছে আ মেডেল, তো আ মেডেলের আগে কিন্তু আমরা ইচ ব্যবহার করতে পারবো। তো সেন্টেন্সটা আমরা এরকমভাবে বলতে পারি যে দ্য গার্লস গট ইচ আ মেডেল। এখানে অফ ইচ ব্যবহার না করে আমরা অবজেক্টের আগে কিন্তু ইচ ব্যবহার করব। দ্য গার্লস গট ইচ এ মেডেল, প্রত্যেকটা মেয়ে এক একটা মেডেল পেয়েছিল, অর্থ কিন্তু একই, অর্থের কোনো পরিবর্তন নেই। ইচ অফ ব্যবহার না করে অবজেক্টের আগে ইচটা যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু অর্থ একই থাকে। তাহলে ইচ অফ দ্য গার্লস গট এ মেডেল, এটা আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে দ্য গার্লস গট
ইচ আ মেডেল, অবজেক্টের আগে আমরা ইচকে ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন দ্য মিডল ফলোয়িং অ্যান অবজেক্ট, ইচের ব্যবহারটা আমরা সেন্টেন্সের এই মিডলে করতে পারি। কখন? যখন সেটা একটা অবজেক্টকে ফলো করবে, তখন কিন্তু এই ইচটা সেন্টেন্সের মিডলে ব্যবহার করব। দেখো এখানে আরও উদাহরণ নিয়েছি, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ আ মোবাইল ফোন, প্রত্যেকটা ছেলের এক একটা মোবাইল ফোন রয়েছে। এই সেন্টেন্সটা যখন আমি ঘুরিয়ে বলবো, অর্থাৎ ইচটাকে যখন আমি মাঝে ব্যবহার করব, তখন কিন্তু অফ দ্য বয়েজ ব্যবহার করব না, তখন বলবো যে অবজেক্ট রয়েছে এই মোবাইল ফোন, এই মোবাইল ফোনের আগে কিন্তু অবজেক্টের আগে ইচ ব্যবহার করব। তাহলে কি হবে সেন্টেন্সটা? দ্য বয়েজ হ্যাজ ইচ আ মোবাইল ফোন। দেখো এখানে মোবাইল ফোন হচ্ছে অবজেক্ট এই সেন্টেন্সটার, সেই জন্য নিয়মে বলা যেহেতু আছে ইন দ্য মিডল অফ ফলোয়িং অ্যান অবজেক্ট, সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করতে পারবো যেটা একটা অবজেক্টকে ফলো করবে, তাহলে অবজেক্টের আগে ইচ ব্যবহার করা হয়েছে। দ্য বয়েজ হ্যাজ ইচ এ মোবাইল ফোন, প্রত্যেকটা ছেলের এক একটা মোবাইল ফোন আছে। এই দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই, অর্থাৎ এখানে ইচের শুধু পজিশনগুলি আলাদা হয়েছে। নেক্সট 3 নাম্বার, ইচের যে পজিশন সেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড টু রেফার অ্যামাউন্ট অর কোয়ান্টিটিজ, সেন্টেন্সের একেবারে শেষে আমরা ইচ ব্যবহার করতে পারবো। কখন? যখন সেই সেন্টেন্সে একটা অ্যামাউন্টকে অথবা কোয়ান্টিটিকে বোঝাবে, একটা নির্দিষ্ট পরিমাণকে, একটা নির্দিষ্ট সংখ্যাকে যখন বোঝাবে সেই সেন্টেন্সে, তখন কিন্তু আমরা সেন্টেন্সের একেবারে শেষে ইচের ব্যবহার করব। উদাহরণগুলি দেখে নেব। উই স্পেন্ট 100 রুপিজ, উই স্পেন্ট আরএস 100 ইচ। দেখো সেন্টেন্সে 100 টাকা কিন্তু একটা অ্যামাউন্ট, তাহলে সেন্টেন্সের আমরা শেষে কিন্তু ইচটা ব্যবহার করতে পারবো। এই সেন্টেন্সটিকে আমরা এরকমভাবে বলতে পারি, ইচ অফ আস স্পেন্ট 100 রুপিজ, কিন্তু যেহেতু এখানে অ্যামাউন্ট রয়েছে, অ্যামাউন্ট থাকলে আমরা কি করব? সেন্টেন্সের শেষে কিন্তু ইচ ব্যবহার করব। এই দুটোরই ব্যবহার কিন্তু সঠিক, কিন্তু এই ব্যবহারটা আমরা বেশি করব যেহেতু এখানে একটা অ্যামাউন্ট বলা হয়েছে। তাহলে অ্যামাউন্ট যদি থাকে কোনো একটা সেন্টেন্সে, অ্যামাউন্ট উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে আমরা ইচের ব্যবহারটা সেন্টেন্সের একেবারে শেষে করব। উই স্পেন্ট 100 রুপিজ ইচ, আমরা প্রত্যেকে 100 টাকা করে খরচ করেছিলাম। আরেকটা এক্সাম্পল দেখে নেব। দ্য গার্লস বট 2 পেন্স ইচ, মেয়েরা প্রত্যেকে 2টি করে কলম কিনেছিল। দেখো এখানে 2 পেন্স, এটা একটা কোয়ান্টিটিকে উল্লেখ করে, তাহলে কোয়ান্টিটি অথবা অ্যামাউন্ট যদি থাকে সেক্ষেত্রে ইচটা সেন্টেন্সের শেষে ব্যবহার করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো ইচের যে পজিশন ইন আ সেন্টেন্সের কোথায় কোথায় আমরা ইচ ব্যবহার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।